মুভির নাম সাইলেন্ট লাভ। মুভির শুরুতেই আমরা একটা ছেলে দেখতে পাই যে উপরে উঁচু দেয়ালে রং করছে। এই ছেলেটির নাম আয়ু, যে আমাদের মুভির মেন লিড। ঠিক তখনই একটা মেয়ে বিল্ডিং এর ছাদে তার জীবন দেওয়ার জন্য আসে। মেয়েটি ছাদ থেকে লাফ দিতে চায়, তখনই আয়ু পিছন থেকে দৌড়ে মেয়েটিকে ধরে ফেলে। মেয়েটি এতটাই ফার্স্ট্রেটেড ছিল, মেয়েটি আয়ুর হাত থেকে ছাড়িয়ে আবারও ঝাঁপ দিতে চায়। আয়ু তাকে আবারও ধরে ফেলে। মেয়েটি কান্না করতে থাকে। আমরা বুঝতে পারি মেয়েটি অন্ধ। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, এনাফ ইজ এনাফ, আমি আর বাঁচতে চাই না, আমি জীবনের প্রতি অনেক বিরক্ত হয়ে গেছি। মেয়েটির নাম মিকা, এই মুভির ফিমেল লিড। আয়ু তো কথা বলতে পারে না, সে শুধু মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটিকে জিজ্ঞেস করার মতো ক্ষমতা নেই তার, সে কেন জীবনের প্রতি বিরক্ত। পিছন থেকে এক মহিলা মিকা বলে চিৎকার করতে করতে আসে। এই ভদ্র মহিলা তারই শিক্ষক। তিনি মিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শুধু ছাদের উপর পড়ে থাকে মিকার একটা বেল্ট, যেটা তাকে পথ চলতে সাহায্য করে। আয়ু সেই বেল্টটি নিজের হাতে তুলে নেয় আর পকেটে রেখে দেয়। কিছুক্ষণ পরে আয়ু কাজ শেষ করে নিচে চলে আসে। আঙ্কেল বলে, তোমার ফোনে কেন মিউজিক চলছে না? আয়ু তার ফোনটি চেক করে আর কিছুক্ষণ পরে তার ফোন ঠিক হয়ে যায়। আয়ু তার কানের কাছে নিয়ে মিকার সেই বলটি বাজিয়ে দেখে। পরের দিন আমরা মিকাকে দেখতে পারি তার কলেজের হল রুমে বসে মিউজিক শুনছিল। প্রোগ্রাম শেষ হয়, তারপর মিকার কিছু বান্ধবী আসে। তারা বলে, গতকাল তুমি পাগলামি কেন করছিলে? আমাদের কত চিন্তা হচ্ছিল তোমার জন্য, তুমি কি জানো? মিকা বলে, আমি মারা গেলেই তো তোমাদের খুশি হওয়ার কথা। তোমাদের বড় কম্পিটিটর পৃথিবী থেকে চলে গেছে। এই বলে মিকা চলে যায়। আমরা দেখতে পারি মিকা তার চোখের জন্য ডাক্তার দেখাতে এসেছে। ডাক্তার বলে তার চোখের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। তার চোখে দেখার জন্য এখনো বেশ কিছু সময় প্রয়োজন। মিকার কিছুটা মন খারাপ হয়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি মিকা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে। তার সাথে রাস্তায় একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পর থেকে মিকা আর চোখে দেখতে পারে না। এই দিকে আয়ু একটি ক্লাবে জুডো প্র্যাকটিস করে। প্র্যাকটিস শেষ করে সে চলে যায় পাশের একটি রেস্টুরেন্টে। সেখানে বসে তার বন্ধুদের সাথে গল্প করছিল। কিছু বকাটের ছেলে আসে একটা কাপড়কে ডিস্টার্ব করছিল। আয়ুর এই বিষয়টি একদম ভালো লাগে না। সে সব সময় অন্যায়ের প্রতিবাদ করে। সে ছেলেগুলোকে বাধা দিতে যায়, কিন্তু তখনই ছেলেগুলো তার সাথে খারাপ ব্যবহার করে। তখন আয়ু ছেলেদের মারতে শুরু করে। তখন একটা পুলিশের গাড়ি চলে আসে। গাড়িটি দেখে বকাটি ছেলেগুলো সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আয়ু মিকার কলেজে ক্লিনিকের কাজ করছিল। তখনই তার সহকর্মী আসে আর বলে, আমার এই গাড়িটা পিয়ানো হলের সামনে দিয়ে আসবা। আয়ু গাড়িটি নিয়ে পুরানো পিয়ানো হলের সামনে যায়। তখনই আয়ু দূর থেকে মিকাকে দেখতে পায়। মিকা সেই পিয়ানো হলের সামনে যাচ্ছিল। আয়ু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মিকা ভিতরে যায়, সেখানে থাকা পিয়ানো বাজানোর চেষ্টা করে। দরজার বাইরে থেকে আয়ু সবকিছুই দেখছিল। মিকা তো চোখে দেখতে পারে না, তাই সে ভালো করে বাজাতেও পারছিল না। তাই মিকার অনেক বিরক্ত লাগছিল। মিকা একসময় অনেক ভালো পিয়ানো বাজাতো। পিয়ানো বাজানো মিকার সবথেকে পছন্দের কাজ, কিন্তু এখন সে আর পারছে না। তাই মিকা অনেক কাঁদতে থাকে। যখন উঠে এখান থেকে বের হতে যায়, একটি কাঠির টুকরোর সাথে পা পিছলিয়ে নিচে পড়ে যায়। তখন তার হাতে থাকা স্টিকটা দূরে পড়ে যায়। আয়ু সাথে সাথে হল রুমে প্রবেশ করে। স্টিকটি মিকার হাতে দেয়। মিকা তা নিয়ে চলে যায়। আয়ু তার দিকে তাকিয়েছিল। সন্ধ্যাবেলা কাজ শেষ করে আয়ু তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। রাস্তায় তারা একটা দামি গাড়ি দেখতে পায়। তাদের মধ্যে একটা বন্ধু গাড়িটাকে ছুঁয়ে দেখে। গাড়ির মালিকের একটুও পছন্দ হয়নি। আয়ুর বন্ধুদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। তখন আয়ুর বন্ধু গাড়ির মালিকের সাথে মারামারি করতে যাবে, আয়ু বাধা দেয় আর লোকটি তার গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন মিকা তার কলেজে যাচ্ছিল। তার সাথে তার মা ও নানি ছিল, কিন্তু মিকা কারো সাহায্য নিতে চায় না। তার মা আর নানিকে বলে, তোমরা চলে যাও, আমার জীবনের লড়াইটা আমাকেই করতে হবে। আমার অন্ধ অবস্থায় আমাকে পিয়ানো বাজানো শিখতে হবে। এই সকল কথা দূর থেকে আয়ু শুনছিল। মিকার মা ও নানি মিকাকে ফলো করতে থাকে। মিকা রেগে যায়, তাদেরকে চলে যেতে বলে। এরপরে মিকা একা একা কলেজের দিকে যেতে শুরু করে। আয়ু তাকে ফলো করছিল। মিকার সামনে যত বাধা আসছিল আয়ু তা সরিয়ে দিচ্ছিল, যাতে মিকার পথ চলতে কোনো সমস্যা না হয়। এইভাবেই মিকা পিয়ানো রুম পর্যন্ত চলে আসে। আয়ুর মনে পড়ে পিয়ানো রুমের দরজা বন্ধ। সে দৌড়ে চলে যায় পিয়ানো রুমের চাবি আনতে। এই দিকে মিকা যখন হলের দরজা খুলতে যায়, তখন দেখে সেটা বন্ধ। মন খারাপ করে চলে যেতে নেয়। তখনই আয়ু এসে দরজা খুলে। তখনই মিকা সেই বেলটি বাজায়। সেই শব্দটি মিকার অনেক পরিচিত। সে ঘুরে জিজ্ঞেস করে, তুমি কে? আয়ু কোনো উত্তর দিতে পারে না। তখন মিকা পিয়ানো রুমের ভিতরে যায় আর পিয়ানো প্র্যাকটিস করতে শুরু করে। যতক্ষণ মিকা প্র্যাকটিস করছিল আয়ু হল রুমের বাইরেই দাঁড়িয়েছিল। প্র্যাকটিস শেষ করে সে বাইরে বের হয়। তখনই সে পা পিছলে পড়ে যাচ্ছিল। তখনই আয়ু এসে ধরে ফেলে। মিকা বলে, আমি জানি না তুমি কে, তুমি যে বেল্টে বাজিয়েছো সেটা আমার। আয়ু তখন বেল্টটি মিকাকে দিতে নেয়। তখন মিকা
বলে তোমার কাছে রাখো। মিকা জিজ্ঞেস করে তুমিও কি আমার মতো পিয়ানো স্টুডেন্ট? আয়ু কোনো উত্তর দিতে পারে না। মিকা বলে তুমি আমার সাথে কথা বলতে চাও না? আয়ু মোবাইলে টাইপ করে আর মিকাকে শোনায়। সে কথা বলতে পারে না। মিকা বলে তুমি আমার হাত স্পর্শ করে উত্তর দিতে পারো। তুমি আমার আঙ্গুলে একটা চাপ দাও, তাহলে আমি বুঝবো তুমি স্টুডেন্ট। যদি তুমি দুটা চাপ দাও তাহলে আমি ভাববো তুমি পিয়ানো স্টুডেন্ট না। আয়ু মিকার হাত ধরতেই যাবে, তখন আয়ুর মনে পড়ে তার হাত অনেক নোংরা। তখন সে কলম বের করে আর মিকার হাতে একটা চাপ দেয়। মিকা ভাবে সে পিয়ানো স্টুডেন্ট। মিকা বলে তুমি কি আমাকে একটা হেল্প করতে পারো? প্রতি শনিবার এই দরজাটা খুলে দিতে পারো? আয়ু আবারও মিকার হাতে একটি টাচ করে। মিকা বলে প্রতি শনিবার তুমি দরজা খুলে দেবে আর আমাকে পিয়ানো বাজিয়ে শোনাবে। এই বলে মিকা চলে যায়। কিন্তু আয়ু অনেক বিপদে পড়ে গেছে। সে কি করে পিয়ানো বাজাতে হয় জানে না। মিকা একটি অফিসে পিয়ানিস্টের জবের জন্য গিয়েছিল। তারা জানায় তুমি চাইলে অন্য পোস্টে ঢুকতে পারো, কিন্তু এই পজিশনে তোমাকে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। মিকা বলে আপনাদের ধন্যবাদ, আমি পিয়ানিস্টই হতে চাই। এই বলে মিকা চলে যায়। হঠাৎই চলার সময় মিকার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে, যার কারণে মিকা একটু ঘাবড়ে যায়। তখনই আয়ু মিকা সেই বেলটি বাজাতে থাকে। মিকা শান্ত হয়। আয়ু তাকে বেল বাজিয়ে বাজিয়ে রাস্তা দেখায়। আপনাদের হয়তো মনে আছে ছেলেটির নাম কিমোতো। সে অনেক ধনী পরিবারের ছেলে। তার পুরো পরিবার মিউজিকে অনেক এক্সপার্ট। সে শুধু বড় লোকের ছেলে মেয়েদের পিয়ানো শেখায়। আজও একটা মেয়েকে পিয়ানো শেখাচ্ছিল। পিয়ানো শেষ করে বাইরে বের হয়ে আসে। সেই ঘড়িতে টাইম দেখে আর বুঝতে পারে তার হাতে আরো 1 ঘন্টা সময় আছে। সেই মিকার স্কুলের পিয়ানো রুমে যায়। সেই রুমে আসে আর পিয়ানো বাজাতে শুরু করে। সে আওয়াজ শুনতে পেয়ে আয়ু দরজার সামনে আসে। পিয়ানো বাজানো শেষ হলে আয়ু জোরে জোরে হাততালি দেয়। কিমো জিজ্ঞেস করে তুমি হাততালি কেন দিচ্ছ? আয়ু ভিতরে আসে, মোবাইলে টাইপ করে বলে আপনি অনেক ভালো পিয়ানো বাজান। আপনি কি আমার জন্য পিয়ানো বাজাতে পারবেন? এর বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। তোমাকে দেখে তো মনে হয় না তোমার কাছে টাকা আছে। তাছাড়া আমি কারোর জন্য পিয়ানো বাজাই না, আমি শুধু আমার নিজের জন্য বাজাই। আয়ুকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা রাতের বেলা দেখতে পারি ক্যাসিনোতে বসে জুয়া খেলছিল, বারবার হেরে যাচ্ছিল। তাই সে অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। গার্ডরা এসে বলে এবার থামেন। কিমতো আরো বেশি রেগে যায়। গার্ডদের বলে তোর এত বড় সাহস, আমাকে থামতে বলিস? গার্ডদের সাথে মারামারি লেগেই যাচ্ছিল। ক্যাসিনোর মালিক কিমতোকে তার রুমে নিয়ে যায়। তোমার কাছ থেকে আমরা 3 মিলিয়ন টাকা পাই, তুমি দাওনি। জুয়ায় হেরে তোমার ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এমন চলতে থাকলে তোমাকে এই ক্লাবে ঢুকতে দেওয়া হবে না। সে বাইরে বের হয়ে দেখে আয়ু তার জন্য বাইরে অপেক্ষা করছে। আয়ু বলে প্লিজ আমার জন্য পিয়ানো বাজান, আমি আপনাকে টাকা দিব। কিমতো বলে তুমি হয়তো বুঝতে পারছো না, আমার ফি অনেক। আয়ু জিজ্ঞেস করে কত? প্রতিদিনে 1 লাখ টাকা। আয়ু বলে একটু কম হবে না? কিমতো বলে তোমার জন্য 50 লাখ টাকা। এবার আয়ুর মুখে হাসি ফুটে। সে কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে। পরের শনিবার কিমতো আয়ুর বলার জায়গায় আসে। আয়ু তার হাত ধরতে গেলে কিমতো তাচ্ছিল্য করে হাত ছড়িয়ে নেয়। আয়ু তখন কিমতোকে বলে আপনি ভিতরে যেয়ে কোনো কথা বলবেন না, শুধু এই বেলটা বাজাবেন, তারপরে পিয়ানো বাজাবেন। কিমতো তাই করে। পিয়ানো রুমে যেয়ে বেল বাজায়, তারপরে পিয়ানো বাজানো শুরু করে। সে অনেক সুন্দর করে পিয়ানো বাজায়। মিকার মুখে হাসি চলে আসে। মিকার মুখে হাসি দেখে আয়ুতুর মুখে হাসি চলে আসে। সে শুধু এই কাজটি করছে মিকার মুখে হাসি ফোটানোর জন্য। সন্ধ্যাবেলা তার বন্ধুদের কাছে আসে আর বলে তার একটা জব লাগবে। তার বন্ধুরা বলে তুমি তো অলরেডি অনেক ভালো ইনকাম করছো, তুমি আরেকটা জব দিয়ে কি করবে? প্রেম টেম করছো নাকি? আয়ু কিছু বলে না। তখন সবাই বুঝে যায় আয়ু হয়তোবা প্রেমে পড়েছে। তখন সেখানে একটি লোক আসে আর বলে নতুন জবের ভ্যাকেন্সির কথা। আয়ু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। প্রত্যেক শনিবার কিমতো আয়ু হয়ে মিকাকে পিয়ানো বাজিয়ে শোনায়। মিকার মুখে এই হাসি ফুরাতে আয়ুর অনেক মূল্য দিতে হচ্ছে। তার কারণে সে একটুও ঘুমাতে পারে না। পরবর্তী শনিবার আয়ু অনেক ক্লান্ত ছিল, তাই সে তার রুমে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তার মনে পড়ে যায় মিকা তো সেই রুমে একাই বসে আছে। তাই সে তাড়াতাড়ি মিকার কাছে চলে যায়। অন্যদিকে মিকা পিয়ানো বাজানোর চেষ্টা করছিল, বারবার সে সুর ভুলে যাচ্ছিল। তখন কিমতো আসে, মিকার সাথে তাল মিলিয়ে পিয়ানো বাজতে শুরু করে। এগুলো বাইরে থেকে আয়ু দেখছিল। আয়ুর মন খারাপ হয়ে যায়। আয়ু চেয়েছিল মিকা হাসে, কিন্তু এইভাবে না। সে এখান থেকে চুপচাপ চলে যায়। আয়ুর বেস্ট ফ্রেন্ড আয়ুকে খুঁজতে আসে। সে সবাইকে জিজ্ঞেস করে আয়ু কোথায়, কিন্তু কেউ তাকে বলতে পারে না। কিছুক্ষণ খোঁজার পরে আয়ুকে দেখতে পারে। আয়ু সেই লোককে টাকা দিচ্ছে। সেটা দেখে আয়ুর বেস্ট ফ্রেন্ড বুঝতে পারে কিছু তো একটা চলছে তাদের মধ্যে। কিমতোর গাড়ি ফলো করতে থাকে। ফলো করতে করতে সেই ক্লাবের সামনে চলে আসে। যখন সেই ক্লাবে ঢুকতে যাবে সেখানে সেই গার্ড চলে আসে। ওই গার্ড আয়ুর বেস্ট ফ্রেন্ডকে কিছু কথা বলে, যেটা এখানে দেখানো হয়নি।
আমরা তা পরে জানতে পারবো। আয়ু মিকাকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল। কুকুরছানাকে দেখে অনেক আদর করছিল। তারপর তারা নদীর কিনারে বেঞ্চে বসেছিল। তারা বেশ কিছুক্ষণ চুপচাপ ছিল। হঠাৎই মিকা আয়ুর হাত ধরে আর বলে, এই হাতটা আমার জন্য ফেরেশতার মতো, আমাকে সকল বিপদ থেকে রক্ষা করে। তখন আয়ুর কিছুটা মন খারাপ হয়ে যায়। আয়ুর এই হাতটা একটু পছন্দ না। আগে সে গ্যাংস্টার গ্রুপে ছিল, এই হাত দিয়ে অনেক পাপ কাজ করেছে। একদিন তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে তার গলায় ছুরি লাগে। তারপর থেকে সে কথা বলতে পারে না। পরের দিন আয়ু মিকার কলেজে ক্লিনিকে কাজ করে। সে দেখে রুমে কেউ নেই। সে পিয়ানোর কাছে এসে বসে, পিয়ানো বাজানোর চেষ্টা করে। তখনই কিমতো চলে আসে। তা দেখে আয়ু উঠে যেতে নেয়। কিমতো বলে, তোমরা দুজন মিলেই ঘুরতে যেতে পারো আমার গাড়িতে। আয়ু ভাবতে থাকে। কিমতো বলে, আমার কিছু টাকা লাগবে তাই। তখন আয়ু রাজি হয়ে যায়। তারা তিনজন মিলে গাড়িতে ঘুরতে বের হয়েছে। গাড়ির মধ্যে আয়ু ও মিকা দুজনেই চুপ ছিল। কিমো বারবার মিকার দিকে তাকিয়েছিল। তার চাউনির মধ্যে আমরা বুঝতে পারি কিমতো মিকাকে পছন্দ করতে শুরু করেছে। তারা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছে। তারা বেশ কিছুক্ষণ লেকের পাড়ে বসে থাকে। তারা দুইজনে কোনো কথাই বলে না। তখন কিমতো পিছন থেকে এসে জানায়, আমাদের এখান থেকে যেতে হবে। তারা নদীর কিনারা ধরে হাঁটতে শুরু করে। মিকা গুনগুন করে গান গাইছিল। আকাশে অনেক মেঘ পড়েছে। জঙ্গলের দমকা হাওয়া মিকার অনেক ভালো লাগছিল। মিকাকে তারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারা দুইজনই মিকাকে পছন্দ করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি শুরু হয়। তারা পাশের একটা কোয়ার্টেজে যায়, কিন্তু সেখানকার দরজা বন্ধ ছিল। আয়ু ওনারের কাছ থেকে চাবি আনতে যায়, কিন্তু মিকা এখনো জানতো না আয়ু ওনারের কাছ থেকে চাবি আনতে গেছে। কিমতো পাশের একটা দরজা চেক করে, দেখে দরজাটা খোলা। তখন মিকাকে নিয়ে ভিতরে যায়। আসলে সবকিছুই ছিল কিমতোর প্ল্যান। মিকা তখন জিজ্ঞেস করে, আয়ু কোথায়? একটু পাশে গিয়েছে, এখনই চলে আসবে। মিকা জিজ্ঞেস করে, আপনার সাথে কি কখনো আয়ু তো কথা বলেছে? কিমতো বলে, না, সে শুধু আমার সাথে ফোনেই কথা বলেছে। মিকার চোখে মুখে এক ভয়ের ছাপ ছিল। কিমতো আয়ুর ব্যাপারে সবকিছু বলে দেয়। মিকা বলে, আমি সব কিছু জানি। তুমি কি করে জানলে? আমি প্রথম দিন থেকে সবকিছু বুঝতে পেরেছি। মিকা বলে, আয়ুকে কিছু বলবেন না, আয়ু অনেক কষ্ট পাবে। কিমো বলে, আয়ু তো অনেক খারাপ ছেলে, একটুও ভালো না। কিন্তু মিকার উত্তর ছিল অন্যরকম। মিকা বলে, এতে আমার কোনো কিছু যায় আসে না। তার হাত দুটো আমার জন্য অমূল্য। সে আমাকে বাঁচিয়েছে। তা শুনে কিমোতোর অনেক হিংসা হয়। সে বুঝতে পারে মিকাও আয়ুকে অনেক ভালোবাসে। আয়ু ওই মহিলাকে নিয়ে কটেজের সামনে চলে আসে। মহিলাটি দরজা খুলে দেয়। এতক্ষণে কিমতো বুঝতে পেরেছে আয়ু এখানে চলে এসেছে। মিকা কিছু বোঝার আগে মিকাকে কিস করতে চায়। আয়ু এসে দেখে ফেলে। মিকা তাকে ধাক্কা দেয় ঠিকই। কিমতো যেটা বোঝাতে চেয়েছিল আয়ু সেই ভুলটাই বুঝে ফেলে। আয়ু রেগে চলে যায় সেখান থেকে। মিকা চিৎকার করে আয়ুতোকে ডাকতে শুরু করে। আয়ু তো সেখানে দাঁড়ায় না, চলে যায়। মিকা তো দেখতে পায় না। আয়ুর পিছে যেতে যেয়ে মিকা সেখানেই পড়ে যায়। আজ তাকে ধরার মতো কেউ নেই। মিকা অনেক কাঁদছে। পিছনে কিমতো দাঁড়িয়ে থাকে। সেই বিলটি দেখতে পায়, নিজের কাছেই রেখে দেয়। আয়ু বৃষ্টির মধ্যে রাস্তায় বসে কান্না করছিল। আয়ু প্রতিদিনের মতো কাজ করতে থাকে। মিকাও কলেজে আসে। তখনই বেলের আওয়াজ শুনে মিকা ভাবে আয়ু তো সেখানে। তা ভেবে কালকের কথাগুলো বলতে থাকে আর সরি বলে। কিন্তু কিমতো চুপচাপই দাঁড়িয়েছিল। তখন মিকা যেয়ে তাকে স্পর্শ করে, বুঝতে পারে কিমতো। তখনই কিছু গুন্ডা এসে দুজনকে গাড়িতে উঠিয়ে নেয়। অন্যদিকে আয়ুতোর বন্ধু এসেছে আয়ুতোর কাছে, বলে, তোর আর ওভারটাইম কাজ করতে হবে না, তোর সকল সমস্যা আমি সমাধান করে দিয়েছি। আয়ুতো তখন রেগে যায়, ইশারায় জিজ্ঞেস করে, কি করেছিস? তখন সে সবকিছু বলে দেয়। সে সাথে সাথে তার ফ্রেন্ডের স্কুটি নিয়ে চলে যায়। এইদিকে মিকার কিডন্যাপের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। সবাই ভাবে আয়ুতোই করেছে, কারণ আয়ুর সাথে মিকাকে সবসময় দেখা হতো। তখন আয়ু ওই দিক দিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে আটকায় আর বলে, তুমি আয়ু? আয়ু তো কথা বলতে পারে না। সে আঙ্কেলটা এসে পুলিশকে আটকায়। তখনই আয়ু চলে যায়। গ্যারেজে মিকাকে বেঁধে রাখা হয়েছে। সেই গার্ড মিকার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। মিকা অনেক ভয় পাচ্ছে। কিমোতোকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। বলে, তোর অনেক অহংকার না? কিমোতো বলে, মিকাকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। গার্ডরা বলে, তুই তো অনেক ভালো পিয়ানো বাজাস, তোর হাতটা না থাকলে কি করবি? তখনই তার হাতের মধ্যে রড ঢুকিয়ে দেয়। কিমতো ব্যথায় প্রচুর চিৎকার করতে থাকে। মিকা তো দেখতে পায় না, কিন্তু তার হাতে যা ছিল তা নিয়ে সবাইকে মারার চেষ্টা করে। তারপর একজন মিকাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তখন আয়ু চলে আসে। গুন্ডাগুলো বলে, এইসব তোমার বন্ধুর জন্য করছি, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আয়ু যায় না। ওই গার্ড বুঝতে পারে আয়ু তো এখান থেকে যাবে না। তখন তাদের মধ্যে একজন আসে আয়ুতোকে মারতে। আমরা তো জানি আয়ুতো কত ভালো মারামারি করতে পারে। তখনই গার্ড আয়ুতোকে পিছন থেকে মারে। তখন আয়ুতোকে বাঁচাতে কিমতো চলে আসে। গার্ড আর কিমতোর মধ্যে মারামারি হয়। মিকা গার্ডকে মারার জন্য বেসবল ব্যাট নিয়ে সামনে আগাচ্ছিল, কিন্তু সে তো আর দেখতে পায় না। মিকা অনেক জোরে আঘাত করে, কিন্তু সেটা গার্ডের শরীরে না
লেগে কিমোতোর মাথায় লাগে। কিমোতো ওইখানে মাটিতে পড়ে যায়। কিমোতোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মিকা তখন ভয়ে কাঁপছিল। সে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি তারা আয়ুকে গ্রেফতার করেছে আর জিজ্ঞেস করছে তুমি কিমোতোকে কিভাবে মেরেছো আর কেন মেরেছো। আয়ু বলে বেসবল ব্যাট দিয়ে আমি তার মাথায় আঘাত করেছি। আমি ওকে অনেক হিংসা করতাম কারণ ওর কাছে সবকিছু ছিল তাই। এই সবকিছু আয়ু একটা সাদা কাগজে লিখে দেয়। পরের দিন মিকা চলে যায় জেলখানায় যেখানে আয়ু আছে। মিকা আয়ুর জন্য অপেক্ষা করতে থাকে। আয়ুকে সেখানে আনা হয়। সে আগের মতো করেই কাচের উপর একটি শব্দ করে। মিকা বুঝতে পারে আয়ু চলে এসেছে। মিকা বলে তুমি এমন কেন করেছো। কিমোতোকে আমি মেরেছি। আয়ু গ্লাসের দুটি বাড়ি দেয়, বুঝায় তুমি মারোনি, আমি মেরেছি। মিকা কাঁদতে কাঁদতে বলে তুমি অনেক বড় মিথ্যাবাদী। মিকা অনেক কাঁদে কিন্তু আয়ু ওখান থেকে উঠে চলে যায়। কিছুদিন পর মিকার পরিবার মিকাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যায়। তখনই আয়ুর ফ্রেন্ড এসে মিকাকে একটা চিঠি দেয়। মিকা বলে আমি তো তোমাকে চিনি না। তখনই আয়ুর ফ্রেন্ড মিকার হাতে একটা ট্যাপ করে। মিকা বুঝতে পারে তার সাথে কিছুটা দূরে যায় আর বলে চিঠিটা পড়ে শোনাতে। তাকে অনুরোধ করে। আয়ু তার অতীত সম্পর্কে বলে মিকাকে। বলে তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো, এটাই আমার শেষ ইচ্ছা। চিঠি মিকার হাতে দিয়ে চলে যায়। আমরা দেখতে পাই কিমোতো মারা যায়নি। কিমোতো এখন অনেকটাই সুস্থ। মিকা কিমোতোর সাথে দেখা করতে এসেছে। মিকা সরি বলে কারণ ওই দিন মিকার জন্য কিমোতোর এই অবস্থা হয়েছে। কিমোতো বলে তোমার কোনো দোষ ছিল না। তোমার আর আয়ুর সাথে আমি যা করেছি তার শাস্তি আমার পাওয়ারই ছিল। কিমোতো মিকাকে অনুরোধ করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আয়ুর তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাই আমি তোমাকে পিয়ানো বাজানো শেখাতে চাই। এভাবেই কেটে যায় 2 বছর। মিকা এখন শহরের অনেক বড় পিয়ানিস্ট। এখন সে চোখে পুরোপুরি দেখতে পায়। সে আজ দর্শকদের সামনে প্রথম পিয়ানো বাজাবে। হল রুমে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। মিকা পিয়ানো বাজাচ্ছিল। কিমোতো এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। মিকা প্রোগ্রামটি শেষ করে বাইরে বের হয়ে আসে। মিকা কিমোতোকে বলে আমার কি এখানে থাকার কথা ছিল। সবাইকে কি খুশি করতে পেরেছি। আমার একার কারণে তোমাদের 2জন মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। তখন কিমোতো বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিমোতো অনেক আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। আমি তোমার কাছ থেকে লুকিয়েছি, বলতে পারো হিংসায়। কিন্তু আমি জানি আয়ু কোথায় কাজ করে। এই শুনে মিকার চোখ দিয়ে তখন পানি পড়ছিল। তার মনে পড়ে যায় পুরনো সব কথা। কিছুক্ষণ পরে দেখতে পারি আয়ু একটা ডগ ইয়ারে কাজ করে। মিকা একটা গাড়ি করে সেখানে এসেছে। সবাইকে আয়ুর কথা জিজ্ঞেস করে, কেউ বলতে পারে না। তখন মিকা আয়ু আয়ু বলে চিৎকার করতে থাকে। মিকার আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পারি আয়ু জাহাজের পরিষ্কার করছে। একটি লোক এসে বলে জাহাজ তো ছেড়ে দেবে, তাড়াতাড়ি কাজ শেষ করো। তখনই আয়ুর চোখ যায় বাইরের দিকে। সে মিকাকে দেখে। মিকা চিৎকার করে আয়ুর নাম ধরে ডাকছে। ততক্ষণে সেখানের প্রধান চলে আসে আর সবাইকে জিজ্ঞেস করে আয়ু নামে কাউকে চিনো। সবাই বলে না। তখন মিকাকে চলে যেতে বলে। মিকা মন খারাপ করে চলে যেতে নিচ্ছিল। আয়ু সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। আয়ুর পাশের লোকটি বলছে তোমার নাম আয়ু না। তখনই মিকা সেই কথা শুনে লোকটিকে জিজ্ঞেস করে আপনি কি জানেন। লোকটি বলে না, আমার ভুল হয়েছে, এখানে আয়ু নামে কেউ নেই। মিকা আবারও চলে যেতে নেয়। ঠিক তখনই আয়ুর মাথা থেকে মিকার সেই বেলটি পড়ে যায় মাটিতে। মিকা এত বছরও সেই বেলের শব্দ ভুলেনি। মিকা বেলটি ধরার জন্য যায়। তখনই পিছন থেকে একটা টাক আসছিল। আয়ু তা দেখতে পেয়ে ঠিক আগের মতো করে মিকাকে বাঁচিয়ে নেয়। মিকা জিজ্ঞেস করে তুমি আয়ু ঠিক না। আয়ু ঠিক আগের মতো মিকার হাতে ট্যাপ করে আর বোঝায় সেই আয়ু। মিকা বুঝতে পেরে তার মুখে হাসি ফুটে। আয়ুর মুখে মুচকি হাসি ফোটে। তারা 2জনই অনেক খুশি ছিল। এই সুন্দর মুহূর্ত দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।